হাই, গুড মর্নিং ফ্রেন্ডস। চলে এলাম আমি আমার একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো অপর্ণা ব্লগ @ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানালাম। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থই আছি। তো দেখো আমি ভয়েস দিচ্ছি এখন, তার কারণও আছে। তার কারণ হলো ভাল লাগছে না কথা বলতে, ছেলের শরীরটা ভালো না, ছেলের মধ্যে জ্বর আসবে। গানে গিয়েছিল, গান থেকে সেইভাবে শুয়ে আছে মাথায় হাত দিয়ে। তো আমি চা খাচ্ছি, ওর বাবা আমাকে বললো একা একা চা খাচ্ছ, সেই জন্য যে ছোটো বাটিটা দেখলে ওই বাটিতে করে ওর বাবাকে আগে চা করে দিয়েছি, তারপরে চিনি দিয়ে আমার আর মায়ের চাটা করেছি। আমি তারপরে চিনি দেওয়া চাটা খাচ্ছি, আগে ওর বাবায়ের চাটা করে দিয়েছিলাম। এদিকে দেখো কুট্টু ডিম সেদ্ধ খাচ্ছে, আমি খাচ্ছিলাম ওটস ডিম সেদ্ধ দিয়ে, তো ওকেও দিয়েছি। ওটস খেলাম ডিম সেদ্ধ দিয়ে, করলে দুটো করি, ও একটা খায় আমি একটা খাই, ওকে কুসুমটা দিই না। অনেকদিন পরে ডিম দিয়ে ওটস খেলাম। আর এবার চলো রান্না বসানোর পালা। আজকে মা নিরামিষ খাবে, কারণ কালকে একাদশী। কী মাছ এনেছে দেখি, এখনও দেখিনি। উনুনে রান্না করব, অনেক কেচেছি রান্না পুজোর জন্য, অনেক কাচাকুচি ধোয়াধুয়ি চলছে। চলো রান্না জোগাড় করি এবার। চলে এলাম রান্না বসাতে, সবে ভাতটা বসিয়েছি, জালটা সবে ধরিয়েছি। আজ ইলিশ মাছ এনেছে, ইলিশ মাছের তরকারি। দেখি যদি তেল বেরোয়, তেল আর ভাজা। একটু চলে এসছে, আমি এখানে যতক্ষণ থাকবো ততক্ষণ থাকবে আমার কাছে। নিচে নেমে যাচ্ছে, পাশে পুকুর আছে, পুকুরে নেমে চলে যাচ্ছে। খুব ভয় হয়েছে এটা। এই যে পুকুরটা আছে না, এই পুকুরটা আমরা সরি না কেউ, যাদের পুকুর তারা রকম নোংরা করে রেখেছে। আর আমরা সরি না, সরতে পারি না, পরিষ্কার থাকলে সরতে পারি। ওতে কালকে নেমে গেছে। দেখো সবে জাল ধরিয়েছি, ভাতটা বসিয়েছি সবে, মা মাছ কুটে দিচ্ছে। এটা হয়ে গেলে মাছের, ইলিশ মাছ আনলে একটা কি সুবিধা, তোমার ভাজা তেল আর তরকারি দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। আজের মার তো নিরামিষ বললাম, কালকে মার একাদশী বলে মা আজকে নিরামিষ খাবে। নাহলে বাঁধাকপি ছিল, ওই যে ওখানে বাঁধাকপি রাখা আছে, ছিল করব বলে বার করেছিলাম, কিন্তু ডিসিশান নিলাম যে বেকার করে লাভ নেই, খাবে না কেউ, শুধু শুধু মাছের নোংরা করব না, কালকে নিরামিষে করব, করে আমরা যা খাবার খাবো, তারপর ফ্রিজে থাকলে মা রবিবার এসে খেতে পারবে। এরকম একটা প্ল্যান করে আছি। দেখো ভাত ফুটে গেছে, সেই জন্য আমি আর জালটা দিইনি। জালটা ওই অল্প জালেই ভাতটা হয়ে যাবে, সরু চালের ভাত। মা আনাজ কুটে দিচ্ছে, মাছটা ধুয়ে দেওয়ার পরে আনাজ কুটে দিচ্ছে, আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। দেখো ইলিশ মাছ ভাজার তেল, এটা হলো ইলিশ মাছ ভাজা, আর এটা হলো তরকারিতে দেবো মাছগুলো। তরকারি অলরেডি ফুটছে, এবার চাপা দেবো। চাপা দিয়ে যে আমি অন্য কাজ করতে যাব সেটাও পারবো না, বিড়াল এসে সব খেয়ে চলে যাবে। ছেলে স্কুল থেকে চলে এসছে, তোমাদের সকালে বলছিলাম না যে মনে হয় জ্বর আসবে। সকালে ও যেভাবে শুয়েছিল আমি মনে করছিলাম যে জ্বর না আসে। তো দুপ্রিয়র থাকতে স্যারেদের বলে বাড়ি চলে এসেছে, খুব প্রচণ্ড জ্বর এসেছে, তাও দুটো ভাত খাইয়ে দিয়েছি, দিয়ে আর নিয়ে শুয়ে আছি। বলছে মা একটু আমার কাছে শো, তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম, দিতে দিতে মনে হলো তোমাদের সাথে একটু শেয়ার করি, তাই তোমাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছি। চলে এলাম সন্ধেবেলা, সন্ধে টন্ধে দিলাম যা হোক করে। ছেলেটা জ্বর এসে গেছে, তোমরা তো দেখলে, এখন ঘুমাচ্ছে। সেই জন্য আমি একটু চা খাবো বলে চা করেছি, আর দুধটাও জাল দিয়ে নিচ্ছি। এবার ওর পাশে গিয়ে বসবো। এত বড় হয়ে গেছে, এখনো পর্যন্ত কিছু হলে মানে মা কাছে এসে বসো, পা টিপে দাও, হাত টিপে দাও করে। তাই জন্য তাড়াতাড়ি করে চাটা নিয়ে ওর কাছে যাচ্ছি, এখন ঘুমাচ্ছে। বাবাইকে বললো একটু নিমকি ভাজা এনে দাও, খাবো, তাই এনে দিয়েছে নিমকি ভাজা। গিয়ে দেখি বলি যে খা, কি করে দেখি। হঠাৎ করে জ্বর এসে গেল, অনেকদিন জ্বরটা আসেনি, ঠান্ডা লেগে গেছে হয়তো কীভাবে। চা হয়ে গেছে আমার, গ্যাস নিভিয়ে দিয়েছি। এদিকে দুধটা আস্তে করে সিম করে দিয়েছি, এখনো হচ্ছে, এবার নিভিয়ে দেব, দিয়ে চাটা ছাঁকবো। ছেলেকে জিজ্ঞেস করলাম কি খাবি রে বাবু, বললো আমি জানি না কি খাবো, তুমি কি করে দেবে দাও। তো আমি ভাবলাম যে কি আর দেবো, তো মুড়ি খায় না তোমরা সবাই জানো,
সেই জন্য ওর জন্য একটু ম্যাগি করে দিচ্ছি। ম্যাগিটা যদি একটু খায়, 2 প্যাকেট ম্যাগি আছে এতে। তো হয়ে গেছে আমার ম্যাগিটা একদম। একটা বাটিতে করে নিই প্রথমে, তারপরে প্লেটে ঢেলে দেবো। দিলে একটু ছড়িয়েও যাবে, ঠান্ডাও হয়ে যাবে তাড়াতাড়ি। বেশি একটা গরম খেতে পারে না। তো হয়ে গেছে, ওকে একটু দিয়ে আসি, খাবে। কিরকম চৌকারের উপর মাথা দিয়ে শুয়ে দেখ, পাগল। দাদাকে মুনে শুয়ে আছে। কি হচ্ছে? ফ্যান চালাবো? জল দাও।